আজকে যে এপিসোডটা করতে যাচ্ছি তার সঙ্গে আজকের দিন খুব জড়িত। আসলে আমি বিভিন্ন জায়গায় দেখি যেভাবে মানুষ একটু শ্লথ অলস জীবন যাপন করে, সে বড়লোকের মধ্যেও দেখছি এবং গরিবদের মধ্যেও দেখছি। সেটা আমি খুব দুঃখ বহন করি এবং সেটার জন্যে আমি কোনো কিছু তো করার ক্ষমতা নেই আমার, কিন্তু আমরা যে যুগটায় বড় হয়েছি সে যুগেও তো এইরকম ছিল না, আর এটাও কখনো আশা করি না যে আজকের দিনটা সেরকম হবে। কিন্তু আমাদের ভারতবর্ষের যে ভাবনা, যেটা অনেকেই বলে যে তারা খুব অলস ছিলেন, এটা একেবারে ভুল ধারণা। বিশেষ করে ইংরেজরা এটা চালু করেছেন বেশি, যে আমরা খুব অলস প্রজাতির মানুষ। তা কিন্তু একেবারেই নয়। আমার যেটা খারাপ লাগে এখন, যে অলস বলতে তো সব রকমের অর্থই হতে পারে। আমি একটা বাজারে গেলাম, সেখানে দেখছি একটা ছেলে প্রায় 8 ঘন্টা ধরে ব্রাশ করছে, বসে 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 আছে। 8 ঘন্টা ধরে ব্রাশ করার পর তার কিন্তু কিছু করার নেই, তারপর একটা দোকানে চা খাচ্ছে, তারপর বসে আছে, বসেই আছে। এই যে ব্যাপারটা না, এগুলো দেখে আমার খুব ভালো লাগে না। লেখাপড়ার জগতেও অনর্থ দেখছি, কত লেখাপড়ার পুরো যেটা ডেপতে যাওয়ার দরকার সেটা অবশ্য সেখানে সিলেবাস অনেক দেয়। আমি এত কথা বলতে চাই না, আমি আমার প্রাচীন ভারতের ভাবনাটা একটু জানাতে চাই। যে ভারতবর্ষের যে দর্শন, সেটা কিন্তু এইটা বলে যে চলো, চলতে থাকো। একদম লক্ষ্য করে দেখুন, চর ধাতুটা যেখানে আছে, যার অর্থ চলা বা চলতে থাকা, তার সঙ্গে কিন্তু চল, চল, এই এই শব্দটার কোনো বেমিল নেই। অর্থাৎ র এবং লয়ের অভেদ হয় অনেক জায়গায়, সে কথা আমি বহুবার বলেছি। আর কি, যে সত্যি বলতে আমাদের যে দার্শনিক ভাবনা, তাতে তাতে কোনো জিনিসটাই মানে চলছে না এরকম নয়। যা চলে না, যা স্থির থাকে, সেটা অচল, অর্থাৎ স্থাবর। সেটাকে পাহাড় পর্বত ছাড়া কিছু নয়, জমি, মাটির জমি, সেগুলো ছাড়া কিছু নয়। কিন্তু সেও তো পরিশ্রান্ত তো কম হয় না। জমিতে যখন আমরা চাষ করি, সে যেভাবে তার গাছ তৈরি করে, অঙ্কুরোদ্গম করে, সে জমিও কিন্তু চলে। কাজে যেটা আমরা স্থির দেখছি, সেটাও কিন্তু চলছে। এটা বৌদ্ধ দর্শন যখন ক্ষণভঙ্গবাদের কথা বলবে এবং নানান কথা বলবে, যে একটা শক্তপোক্ত কাঠের টেবিল দেখছি, ভাবছি এটা একদম চলছে না। কিন্তু 50 বছর পরে, 60 বছর পরে সেই রকম কাঠগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হবে। কোনোটা বেশি সময় হবে, ভালো কাঠ হলে আরও দেরি সময় লাগবে, তার লড়বড়ে হয়ে যাবে, পায়েগুলো ঝরে যাবে, কঠিন জিনিসটা একদম জীর্ণ হয়ে পড়ে যাবে। এইসব ঘটনাগুলো তো ঘটবে। এবং জড়বস্তু তার মানে চলছে, কিন্তু কালের গতিতে চলছে। হ্যাঁ, এটা আমাদের কিন্তু মানতে হয় সেই প্রেক্ষাপটে, যে চর, এই যে শব্দটা, যা র এবং লয়ের অভেদ হয়, সেখানে রবীন্দ্রনাথের চলসখী গৃহ 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 চল মুঞ্চনয়ন জল, কিংবা গীতগোবিন্দের চলসখী কুঞ্জম, চল কথাটা সংস্কৃতেও কিন্তু ব্যবহার হচ্ছে, চলসখী কুঞ্জম সতিমির পুঞ্জম শিলয় নীল নিচৌলম। এখানে যে চল এবং অচল, এই দুটোর মানেই কিন্তু একরকম। অর্থাৎ কিনা, একটা রাস্তায় যদি আমি বলি যে এই রাস্তায় চলাচল নেই, মানুষের চলাচল নেই, তার মানে এই রাস্তায় চলেও না যেরকম, আবার এই রাস্তায় কেউ স্থির হয়ে দাঁড়ায়ও না, তাই না? তাই তো দাঁড়াচ্ছি। তাহলে চল এবং অচল কিন্তু একাকার হয়ে যায় এক সময়। যদি এইটা, চলাটা জগৎ এবং জীবন, এটা মানতে হবে। কারণ জগৎ শব্দটাও কিন্তু গম ধাতু থেকে আসছে, অর্থাৎ গচ্ছতি, চলছে। হ্যাঁ, জীবনটা তো যে চলছে, সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, যে আমার প্রথম নিঃশ্বাস পড়ার পর থেকেই আমি কিন্তু চলছি,
অর্থাৎ আমার আয়ু কিন্তু চলছে, অর্থাৎ আমি কিন্তু বড় থেকে যখন বড় হব তার থেকে আবার ছোট হব, অর্থাৎ আস্তে আস্তে বয়সটা যতই বাড়বে ততই কিন্তু আমার আয়ু কমবে। তার মানে চলছে। এই যে চলাটা, এখানে যখন আমরা ভারতবর্ষের যে ধর্ম, সেটা চলার দর্শন, একেবারে চলার দর্শন। কেননা যে ধর্ম শব্দটা আপনারা শোনেন সেটা ইট ইজ নট রিলিজিয়ান, আর রিলিজিয়ান করতে গেলে প্রচুর খাটতে হয়। হ্যাঁ, আর ভারতবর্ষ আসলে এই যে ধর্ম ব্যাপারটা, ধর্ম মানেই কিন্তু ভারতবর্ষ কর্মের কথা বলে, কর্মভূমি ভারতবর্ষ। হ্যাঁ, সেটা যখন বুঝি যে চারদিকেই যেরকম দেখি এখন এত আলস্য, হ্যাঁ, সেটা যে চলার ক্ষমতাটা, আলস্য ত্যাগ করে যে চলতে হবে, এটা আমরা কিন্তু ভুলে গেছি। এবং এই মানসিকতা যতদিন কিন্তু থাকবে ততদিন ভয়ঙ্কর। এবং বেদ উপনিষদ যারা সবচেয়ে বড় মন্ত্রটা দিয়েছে সেটা হচ্ছে চরৈবেতি। আমি সেটার কথা বলছি আজকে। এই ভূমিকা সামান্য, এই চরৈবেতি আপনার এইটুকু বাদ দিয়েও আপনারা আমার কথা শুনতে পারেন। চরৈবেতির মন্ত্র যেটা যেটা শতপথ ব্রাহ্মণে খ্রিস্টপূর্ব অন্তত 1000 বছর, তার মানে আজ থেকে প্রায় 3500 বছর আগে এই কথাটা লিখছে। এটা ভাবুন, আজ থেকে 3500 বছর আগে একটা বইতে একটা গল্প বলেছে। সে গল্পটাও আপনাদের শোনাবো, মানে অসামান্য গল্প, এবং সেটা 3500 বছর আগে লেখা। কিন্তু সেখানে চরাচরের মধ্যে শুধু চরণ। লিখুন খেয়াল করে, আমাদের চলার জন্যেই কিন্তু চরণ কথাটাও খেয়াল করুন। চরণ মানে হচ্ছে পা, তার মানে এই পা দুটো দেওয়াই হয়েছে তোমাকে চরণ, অর্থাৎ চলতে থাকো। এবং আপনারা মানে আমি এটা খুব মানে ইন্ট্রিগিংলি বলি যে সত্রী বলে একটা প্রত্যয় আছে সংস্কৃতে, যেটার কথা মনে হচ্ছে যে আমরা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি, আই এম ডুইং, এই চর শব্দটার সঙ্গে যদি সত্যি প্রত্যয় করা হয় তাহলে হবে চরত, তার থেকে প্রথমে আর এক বছরে চরণ, এরকম হয়। তার মানে চরণময়ী, চলছে। এই যে চরণ থেকেই শেষ পর্যন্ত চরণ কথাটা এলো, এটা দেখার জিনিস তো, যে তারা কতটা ভেবেছেন যে পায়ের নাম দিয়েছেন চরণ। আর একটা খেয়াল করে দেখুন যে ভগবান বিষ্ণু, তার সম্বন্ধে তিনি বিখ্যাত হয়ে আছেন যে ত্রিণী পদানি চক্রমে, অর্থাৎ তিনি, আমরা যে লাস্টে খেয়াল করুন যে আমরা ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু এই দিয়ে প্রত্যেকটা পুজো আরম্ভ করছি। সে পুজো আরম্ভ করার সময় ওং বিষ্ণু 3 বার উচ্চারণ করেই বিষ্ণুর, ভগবান বিষ্ণুর প্রধান যেটা অঙ্গ হিসেবে, এটা মুখ হতে পারত, অন্য কিছু হতে পারত, চোখ হতে পারত, তা নয়। বলছেন, কি বলছেন, যে আমরা কি করছি, তদ বিষ্ণু পরমং পদম, সেই বিষ্ণুর আপনারা বলতে পারেন শ্রদ্ধাবশত। হ্যাঁ, শ্রদ্ধাবশতই। তার মানে শ্রদ্ধাটা শুধু এই বডির ওপরে নয়, চরণের ওপরে। পদম অর্থাৎ সে চলছে, সে যেন কখনো থেমে থাকছে না। এবং তার বিখ্যাত ব্যাপারটা হচ্ছে 3 স্টেপস। বিষ্ণু 3 পা হেঁটেছিলেন, তাতে স্বর্গ, মর্ত্য এবং পাতাল দখল করে নিয়েছিলেন। তার মানে তুমি যদি চলতে থাকো, তুমি তোমার ইষ্ট বস্তু লাভ করবে। ভগবান বিষ্ণু যেটা পেরেছেন, তোমরাও সেটা পারবে যদি চলতে থাকো। তদে বিষ্ণু পরমং পদম। সমস্ত দেবতারা সদা পশ্যন্তি সূরয়, তারা সবসময় সেই চরণটাকে দেখতে পান। আর পৃথিবীতে আমাদের পূর্বপুরুষেরা বহুকাল এই পথ চলার কথা বলছেন, এবং এই পৃথিবীর পথ, এই চরাচর, এই কাল সমস্ত একাকার হয়ে যায় 1000 বছর ধরে। আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। কাউকে প্রণাম করতে গেলেও কিন্তু লাস্টে কিংবা প্রথমে শ্রীচরণেশ, অন্য কোনো অঙ্গ নয়। কেননা এটা খেয়াল করছে সেই বিষ্ণুর কথা বলে। ভগবান বিষ্ণুর কথা পুজো করতে গেলে
তদ বিষ্ণু পরমং পদম, যাকে শ্রদ্ধা করছি সেটাও সেই শ্রীচরণেশ, অর্থাৎ চরণ যুগল। ঠিক এইখানে আমি একটা, আমার নিজের কমেন্ট নয় এটা, কিন্তু দুঃখ লাগে যেগুলো, যে খুব অল্প বয়সে আমাদের ছেলেপুলেরা কীরকম সব কিছুই তাদের জুগিয়ে দিতে হয়, কিছুই তাদের মানে সবই করে দেবে, মানে আমরা বসে বসে শুধু মানে খাবো আর পড়াশোনা করবো, খুব পড়াশোনা করবো। পড়াশোনা মানে আমি তো অনেক পড়াশোনা দেখলাম সারা জীবন ধরে, পড়াশোনা আমিও কিছু সামান্য হলেও করেছি, এবং সেটা এতটাই, সেটা অন্তত এই যে ছেলেপুলেরা যারা অর্জন করার জন্য, পড়াশোনা করার জন্য বসে আছে, তারা কতটুকু পড়াশোনা করে আমার একটু সন্দেহ হয়। এবং সবসময়ই তার পড়াশোনার জন্যে অন্য সমস্ত কিছু তাদের জুগিয়ে দিতে হবে, তবে পড়তে পারবেন তিনি। এটা এটা এবং আমাদের এই রোগ, মানে শহরের এই রোগ কিন্তু এখন গ্রামবাসী হয়েছে। গ্রামবাসীদেরও দেখছি অনেককে, আমি বেশ গ্রামের সঙ্গে আমার যোগাযোগ আছে, সেখানে যা দেখি যে মানুষ এত অলস, কোনো কাজ করবে না। সে আরও সুবিধে হয়ে গেছে এখন, নানান রকম টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রের উপরে নির্ভর করে পাচ্ছে, চাষ করছে, চাষটা তুলছে না, কখন বৃষ্টি আসবে তার আগে তুলছে না, বলা হচ্ছে তাকে তুমি বৃষ্টি আসছে তুলে নাও, তোলার সময় হয়ে গেছে, সে তুলছে না। তারপর যেই খারাপ হয়ে গেল তখন গিয়ে ক্ষতিপূরণ চাইল, আর ওদিকে 2 টাকা কিলো চাল আছে। সব কিছু মিলিয়ে এই যে আলস্যের মধ্যে নিবেশ করছি আমরা, এটা বড় সাংঘাতিক লাগছে আমার কাছে। বলি আজকে এই কথাটা বলতে আরম্ভ করেছি, এবং খুব খারাপ লাগছে বলতে। কিন্তু দেখুন, মহাভারত এক জায়গায়, আমরা তো ব্রাহ্মণদের গালাগালি দিই সবসময় যে নাদুস নুদুস হয়ে আছে বটে, আমাদের ব্রাহ্মণের এই চেহারা ছিল না। একটা জিনিস খেয়াল করুন যে ভারতবর্ষে যখন ব্রাহ্মণের শাস্ত্র আচরণের যে, এখন টুপি পরে, শাস্ত্র আচরণের টুপি পরে তারা কিন্তু বসেই আছে, নাদুস নুদুস বিনা পরিশ্রমে অর্থ উপার্জন করেছেন ব্রাহ্মণেরা বহুদিন। মধ্যযুগে তো তাই, যখন তাদের আর কোনো শাস্ত্র আলোচনার প্রয়োজন হয়নি, বসতেও হয়নি, লেখাপড়াও করতে হয়নি, কিচ্ছু না, শুধু ব্রাহ্মণ, এই বলেই তাদের নাদুস নুদুস হয়ে গেছেন। কিন্তু এইটা আমাদের দেশের ব্রাহ্মণের চেহারা নয়। ব্রাহ্মণের যে শরীর, মহাভারত বলছে, তা কখনো সুখ বা আরাম করার জন্যে নয়। এই পৃথিবীতে তাকে অনেক কষ্ট করতে হবে। একটা মহাভারতের এই সেই লাইন, বিখ্যাত লাইন, ব্রাহ্মণস্য তু দেহোয়ম ন কামার্থায় জায়তে। ভোগ সুখ লাভ করার জন্যে ব্রাহ্মণের শরীর তৈরি হয়নি, ইহ ক্লেশায়, কষ্ট করার জন্যে, তপস্যা করার জন্যে। আর কি, প্রেত্য চান উত্তমং শুভম, অনুত্তমম সুখম, পরবর্তীকালে প্রেত্য, মরে যাবার পর, মরে যাবার পর কি সুখ হবে তা কেউ জানে না, ওনারাও জানতেন না। খুব ভালো জানি, যতই স্বর্গ সুখের কথা বলুন, ওনারাও জানতেন না। কিন্তু এইটা জানতেন যে আমরা যখন যৌবন থেকে একটা প্রেত্য, অর্থাৎ সেখান থেকে সরে আসছি, তাহলে বার্ধক্যে এইটা কিন্তু বড় কাজ দেয়, যদি সারা জীবনের পরিশ্রম থাকে। রবীন্দ্রনাথ লিখছেন, ব্রাহ্মণের শরীর যে সুখের জন্য নয়, রবীন্দ্রনাথ লিখছেন, যদি প্রাচ্যভাবেই আমাদের দেশে সমাজে রক্ষা করিতে হয়, যদি ইউরোপীয় প্রণালীতে এই বহুদিনের বৃহৎ সমাজকে আমূল পরিবর্তন করা সম্ভবপর বা বাঞ্ছনীয় না হয়, তবে যথার্থ ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রয়োজন আছে। তিনি কিন্তু ব্রাহ্মমত বিশ্বাস ছিলেন, বলছেন যথার্থ ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রয়োজন আছে, যাহারা দরিদ্র হইবেন, পণ্ডিত হইবেন, ধর্মনিষ্ঠ হইবেন, সর্বপ্রকার আশ্রম ধর্মের আদর্শ ও আশ্রয় স্বরূপ হইবেন ও গুরু হইবেন। ভাবুন, রবীন্দ্রনাথের সেই ব্রাহ্মণদের প্রতি প্রস্তাব, যারা এই রকম, যে সমাজের একদল ধনবানকে অবহেলা করিতে জানেন, বিলাসকে ঘৃণা করেন,
যাহাদের আচার নির্মল, ধর্মনিষ্ঠা দৃঢ়, যাহারা নিঃস্বার্থভাবে জ্ঞান অর্জন ও নিঃস্বার্থভাবে জ্ঞান বিতরণে রত, পরাধীনতা বা দারিদ্র্যে যে সমাজের কোনো অবমাননা নাই। খেয়াল করলেন তো, নিঃস্বার্থভাবে জ্ঞান বিতরণে রত, টাকা পয়সা দিয়ে নয়, টিউশন করে পয়সা উপায় করছে না কিন্তু, হ্যাঁ, সেইটা পরাধীনতা বা দারিদ্র্যে যে সমাজের কোনো অবমাননা নাই, সমাজ যাহাকে যথার্থভাবে সম্মাননীয় করিয়া তোলে, সমাজ তাহার দ্বারাই সম্মানিত হয়। কিন্তু যে ব্রাহ্মণ সাহেবের অফিসে নতমস্তকে চাকরি করে, যে ব্রাহ্মণ আপনার অবকাশ বিক্রয় করে, খেয়াল করে দেখুন, টিউশন কিন্তু, মানে তখনও এই জিনিসের প্রচলন ছিল, আপনার মহান অধিকারকে বিসর্জন দেয়, নিজের অধিকার সম্বন্ধে বোধ নেই। যে ব্রাহ্মণ বিদ্যালয়ে বিদ্যা বণিক, ভাবুন কি সাংঘাতিক কথাটা, যে ব্রাহ্মণ বিদ্যালয়ে বিদ্যা বণিক, বিদ্যা নিয়ে বাণিজ্য করছেন যিনি, বিচারালয়ে বিচার ব্যবসায়ী, যে ব্রাহ্মণ পয়সার পরিবর্তে আপনার ব্রাহ্মণ্যকে ধিকৃত করিয়াছে, সে আপন আদর্শ রক্ষা করিবে কি করিয়া, সমাজ রক্ষা করিবে কি করিয়া? শ্রদ্ধার সহিত তাহার নিকট ধর্মে বিধান লইতে যাইব কি বলিয়া? সে তো সর্বসাধারণের সহিত সমানভাবে মিশিয়া ঘর্মাক্ত কলবরে কাড়াকাড়ি ঠেলাঠেলির কাজে ভিড়িয়া আছে। ভক্তির দ্বারা সে ব্রাহ্মণ তো সমাজের ঊর্ধ্বে আকৃষ্ট করে না, নিম্নেই লইয়া যায়। রবীন্দ্রনাথ কিন্তু মহাভারতের ওই ব্রাহ্মণকেই ব্রাহ্মণ বলছেন ইহ ক্লেশায় তপসে। ব্রাহ্মণের শরীর হচ্ছে ক্লেশ করার জন্য, তপসে, তপ মানে কিন্তু মেডিটেশন নয়, কৃচ্ছ সাধন, তাকে বলে তপস্যা। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এটা মহাভারতের ভাবনাতে রবীন্দ্রনাথও কিন্তু একই কথা বলছেন। এবং এইখানেই একটা জিনিস মনে রাখা দরকার, যে ব্রাহ্মণ চলেন, যে ব্রাহ্মণ চলতে শেখান, এটা এমন চলা, এটা তো ধন মানের চলা নয়, পদবী নয়, আনন্দই তাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, ধন নয়, মান নয়। হ্যাঁ, এই চলমানতার যে চরাচর, সেইখানেই কিন্তু এটার লক্ষণ। এই ক্লেশের জন্য ব্রাহ্মণ দরিদ্র হবে মানে তাকে কষ্ট করতে হবে। হ্যাঁ, মহাভারত আর একটা জায়গায় বলেছে যে ব্রাহ্মণ লেখাপড়া করার জন্য প্রবাসে যায় না, সেখানে বিদ্যা বিতরণ নিজেকে প্রমাণ না করে, যে অন্যের সঙ্গে কট্টর দিয়ে নিজেকে প্রমাণ না করে। আর দরিদ্রাঞ্চা তপস্বিন, যে দরিদ্র সে যদি তপস্বী না হয়, অর্থাৎ পরিশ্রম কৃচ্ছ সাধন না করে, তাহলে তাদের মতো অধম দরিদ্রও কিছু হয় না। হ্যাঁ, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করা মানেই চলা। এখন আমি এই চলার মন্ত্রটা ঐতরেয় ব্রাহ্মণ থেকে, সেখানে যে চরৈবেতির মন্ত্রটা আছে, সেই পটভূমিকে একটা ভূমিকা আছে সেখানে, মানে যেখানে দেবতারা মানুষের জীবনের মধ্যে চলে আসেন, সেখানে দেবতারা মানে মনুষ্য যুক্তির কাছে হারও মানেন, এবং আবার একটা সময় সেই দেবতারা তাদের চলমানতার অর্থাৎ প্রাণচঞ্চল জীবনের উপদেশ দেন। এটা দেখার আছে। সেটা ঐতর ব্রাহ্মণ, বারংবার বলছি, আজ থেকে অন্তত ৩৫০০ বছর ঐতর ব্রাহ্মণের কাহিনীতে দেখা যাচ্ছে যে রাজা হরিশ্চন্দ্র ঐক্ষাক্য বৈধস, অর্থাৎ বেধার পুত্র হরিশ্চন্দ্র, ঐক্ষাক্য মানে ইক্ষাকু বংশে তার জন্ম, অর্থাৎ রামচন্দ্র যে বংশে জন্মেছিলেন সেইটা। হরিশ্চন্দ্রের সন্তান হচ্ছে না, এটা বলে তার বাড়িতে নারদ এবং পর্বত ২ ঋষি তখন ছিলেন, তার কাছে পরামর্শ চাইলেন যে আমার তো বংশ বিস্তার,
সেও তো চলমানতা। একটা মানুষ যে তার পুত্র কন্যা লাভ করছেন, তাহলে তার বংশটা চলছে, এখানেও একটা চলমানতার ব্যাপার আছে। বলছেন সেটা তো আমার পুত্র কন্যা নেই কিছু, তা আমার এই বংশের চলমানতার জন্যে, মানে বিস্তারের জন্যে আপনারা কিছু বলুন না, কি করবো বলুন তো। তা তারা নিজে, অর্থাৎ পিতা মাতা কিন্তু পুত্র কন্যা রূপে বিস্তারিত হন, তারা চলেন তাদের মধ্যে দিয়ে, অর্থাৎ তারা থাকবেন না, বয়স হলে মারা যাবেন, কিন্তু চলতে থাকবেন পুত্র কন্যার মধ্যে দিয়ে, তার মানে চলা চলছে। হ্যাঁ, হরিশ্চন্দ্রের প্রার্থনা যেটা করলেন আর কি নারদ পর্বতের কাছে, তিনি বলেছেন তুমি বরুণ দেবের উদ্দেশ্যে, তোমার যদি পুত্র জন্মায় কন্যা জন্মায়, সেই বরুণ দেবের উদ্দেশ্যে সেই পুত্রকে, সবচেয়ে বেশি তোমার প্রিয় হবে পুত্র, তা পুত্রকে তুমি বরুণ দেবের উদ্দেশ্যে আহুতি দাও। হরিশ্চন্দ্রের প্রার্থনা ভগবান বরুণের বরে, মানে এতটাই প্রার্থনা করলেন বরুণ দেবের কাছে যে হরিশ্চন্দ্রের একটি পুত্র জন্মালো, তার নাম রাখা হলো রোহিত। পুত্র জন্মানোর পর বরুণ এলেন, দেবতা এলেন। দেখুন, দেবতা মনুষ্য জগতে আসছেন, যে তুমি যেমন চেয়েছিলে তেমনি পুত্র তো তোমার হলো, এবার কথা মতো নারদ পর্বত তোমাকে যে উপদেশ দিয়েছেন সেই কথা মতো পুত্রকে আহুতি দাও তাহলে আমার উদ্দেশ্যে। হরিশ্চন্দ্র বলছেন, দেখুন যজ্ঞ তো করে আপনাকে দিতে হবে, যজ্ঞে যে পশু বলি দিই আমরা, সেখানে যজ্ঞে যদি পশু মাংস আহুতি দিতে হয়, তবে সেই পশুটাকে একটু বড় হতে হয়, বিশেষত জন্মানোর সঙ্গে সঙ্গে সেটাকে বলি দেওয়া যায় না। আর এটা তো আমার একটা ছেলে, একটা মানুষ, ঠিক আছে, মানুষ না হয় আমি বলি দিতে হবে, আহুতি আমি দেব, কিন্তু জন্মের পর অশৌচকালই তো 10 দিন, আমার তো অশৌচই কাটেনি, আমি যে যজ্ঞ করব তো আমার অশৌচকাল 10 দিন, অর্থাৎ জাতকর্মের যে জায়গাটা থাকে, একটা অশৌচ তৈরি হয় পুত্রকন্যা জন্মালে, অর্থাৎ 10 দিন তো আপনাকে সময় দেবেন, তারপরে নয় আপনাকে যা করব। বরুণ কিন্তু হরিশ্চন্দ্রের যুক্তিটা মানলেন, তিনি বলেন আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। 10 দিন যেতেই হরিশ্চন্দ্রের কাছে তিনি আবার এলেন। আমি এখানে যদি আপনাদের শোনাতে পারতাম, মানে কোন ভাষায়, মানে ভাষাটা কিন্তু রেগুলার সংস্কৃত যেরকম আপনারা শোনেন সেরকম নয়, আর বেদ ব্রাহ্মণ গ্রন্থ মানে কিন্তু একদম খোদ বেদ, কেননা বেদের লক্ষণ হচ্ছে মন্ত্র ব্রাহ্মণয়োর বেদনামধেয়ম, এই ঘটনাটা মন্ত্র এবং ব্রাহ্মণ মিলেই বেদ হয়, কাজেই এটা ঐতরেয় ব্রাহ্মণ, বেদের মর্যাদা কিন্তু তার, অর্থাৎ আপনাদের কিন্তু বেদের গল্প বলছি। তা সেখানে মানে ভাষাটা কীরকম, তং হোবাচ অজনীবৈতে পুত্র, এই তো তোমার ছেলে হয়েছে, যজস্বমা অনেনেতি সহোবাচ, স হ উবাচ, সে বলল, অর্থাৎ হরিশ্চন্দ্র বললেন, যদা বৈ পশুর নির্দশ ভবত্যথ, নির্দশ অর্থাৎ 10 দিন যতদিন না হচ্ছে, নির্দশ যতদিন না হচ্ছে, অর্থাৎ মেধ্য ভবতি, তারপর তো মেধ্য অর্থাৎ যাগের জন্যে পবিত্র এবং যাগের যোগ্য হবে, যজ্ঞের যোগ্য হবে, তা না হলে তো আমি, দেখুন পশু শব্দটা ব্যবহার করছি নিজের ছেলের সম্বন্ধে, লক্ষণীয় পশু বলতে কিন্তু সবাইকে বোঝায়, হ্যাঁ, একেবারে সবাইকে বোঝায় কেন, দেখুন পশু শব্দটা আসছে অদ্ভুতভাবে, দৃশ ধাতু, যাকে আমরা বলি পশ্যতি, অর্থাৎ দেখছি, পশ্যতি পশ্যতা পশ্যন্তি, তার সঙ্গে উ প্রত্যয় করে পশু হয়, এই যে পশু পশ্যতি, তার মানে যারাই কোনো নির্বিশেষে কোনো বিশেষভাবে না কিছু দেখে, সব কিছুই দেখে, বিশেষ কোনো ভাবনা নিয়ে দেখে না, তারাই হচ্ছে পশু। মানুষও তাই, মানুষও সেই পশুর মধ্যে পড়ে, যার জন্য হরিশ্চন্দ্র কিন্তু নিজের ছেলেকে পশু বলে বলছেন, যে পশু যতক্ষণ না পর্যন্ত মেধ্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত, আর বলি দিতে হবে যখন পশু বলির মতো ভাবনা করা হচ্ছে। হরিশ্চন্দ্র এই কথা মেনে নিলেন বরুণ,
তারপরে বললেন যে আচ্ছা ঠিক আছে তাই হোক। তিনি এলেন, 10 দিন পরে এলেন। হরিশ্চন্দ্র তখন বললেন যে দেখুন, আমরা যে পশু বলি দিই তার তো একটা নিয়ম আছে, সেটা তো আপনাকে বলি দেওয়া হয়, আপনি তো জানেন। তারা পশু বলি দিতে, যে পশুর যতক্ষণ না দাঁত উঠছে ততক্ষণ পর্যন্ত যজ্ঞের কাজে লাগে না সেটা। তা আমার ছেলের দাঁতটা তো উঠুক, তারপরে তো আমি একটা মানুষের ছেলে, তারপরে সে দাঁত উঠলে পরে দেবো আমি। দাঁত না গজালে যাগযজ্ঞের কাজ করা যায় না। তথেতি বরুণদেব মানলেন, আবার চলে গেলেন। বরুণ এলেন রোহিতের দাঁত ওঠার পর। হরিশ্চন্দ্র বললেন হ্যাঁ, দাঁত উঠেছে ঠিকই, তাই বলে দুধের দাঁত না পড়ে গেলে যজ্ঞের কাজে লাগে না। মানে কিভাবে ছেলেটাকে যুক্তি দিয়ে বাঁচাচ্ছেন, যজ্ঞে আমি আহুতি দেব না। আপনি বলতে পারেন যে এটা তো হরিশ্চন্দ্র অন্যায় করেন না, বাঁচার জন্যে মানুষকে চেষ্টা করতেই হবে, সে যে প্রকারে হোক। আর ইনি তো যুক্তি দিয়ে কথা বলছেন, যে যুক্তি বরুণদেব রক্ষা করতে পারছেন না, কারণ তিনি পশুর উপমায় কথা বলছেন। পশুদেরও দাঁত না ওঠা পর্যন্ত বলি হবে না। বলছেন দাঁত না উঠেছে, দাঁত উঠেছে যখন দাও এবার। বলে না, দাঁত উঠেছে ঠিক কথা, কিন্তু দাঁত যদি দুধের দাঁতটা না পড়ে, সেই দাঁত পরে যদি আবার না দাঁত গজায়, তাহলে তো যজ্ঞকর্মের কোনো যোগ্যতা হয় না। বরুণ বললেন ঠিক আছে, দাঁত পড়ে গেছে, দাঁত নতুন করে গজালো। আবার এলেন বরুণ, বললেন শুনুন প্রভু, আমরা হলাম ক্ষত্রিয়ের জাত, আমরা বামুন নই। ঠিক আছে, আপনি যা বলতেন ঠিক আছে, করতাম, কিন্তু ক্ষত্রিয়ের যে উপনয়ন হয় তবে তার দ্বিতীয় জন্ম হয়। এ তো প্রথম জন্ম হয়েছে, জন্মনা জায়তে শূদ্র। জন্মের সময় সবাই, তার কোনো মানে টিয়ে নেই, কোনো কাজ কর্মক্রিয়া কিচ্ছু নেই। উপনয়ন হলে তবে তার, তো ক্ষত্রিয়ের উপনয়ন হয়, ব্রাহ্মণের উপনয়ন হয়। তো ব্রাহ্মণের যখন উপনয়ন হয়, ক্ষত্রিয়ের তার থেকে পরে হয়, এটা ঘটনা। এমনকি অন্নপ্রাশনও তাই, একটু সময় লাগে। আর আমার ক্ষেত্রে, আমরা ক্ষত্রিয় যেহেতু, যতদিন না আমার ছেলে একেবারে সন্নাহ, অর্থাৎ ধনুক বাণ, বুকে লোহার কবচ পরার শক্তি, এইগুলো যতদিন না হচ্ছে, সন্নাহ কর্ম যতদিন না হচ্ছে, যতদিন লোহার বর্ম না তুলতে পারছে বুকে, ততদিন মানে অন্যের প্রতিপক্ষের বাণ আটকানোর জন্য, ততক্ষণ পর্যন্ত তার কোনো পবিত্রতাই নেই। উপনীত হোক, তারপরে আপনাকে পূর্ণ পদবীতে পূর্ণ পবিত্র হবে, তারপরে আমি আপনাকে বলি দেব। তাহলে এবার সন্ন্যাহের জন্য অপেক্ষা, অর্থাৎ ধনুক বাণ হাতে তুলবে, তার বুকে কবচ তুলবে, তার জন্য অপেক্ষা। সন্ন্যাহ কর্ম রোহিতের হয়ে গেল। এই হয়ে যাওয়ার পর রোহিত যখন একেবারে যৌবন সন্ধিতে, সেই সময় বরুণ এসে উপস্থিত হলেন এবং তার হাতে ধনুক বাণ, লোহার পর্ম। হরিশ্চন্দ্রকে বললেন এবার তো যাগ করবে অন্তত। হরিশ্চন্দ্র এবার কি করলেন, বলে আচ্ছা দেখছি। তিনি ছেলেকে ডেকে বললেন দেখো, এই বরুণ দেবী কিন্তু তোমাকে আমাকে দিয়েছিলেন। পুত্রম আমন্ত্রয়ামাস, আমন্ত্রয়ামাস মানে ডাকলেন, ডেকে বললেন তথায়ং বৈ মহ্যম ত্বাম অদাত, তিনি আমাকে দিয়েছিলেন। হন্ত, কিন্তু আমি কতটা দুষ্ট, সেই রকম দুষ্ট পিতা, যে তয়া অহম ইমং যজা, আমাকে তোমাকে নিয়ে যাগ করতে হবে, তোমাকে আহুতি দিতে হবে। এই কথাগুলো বলার মধ্যে একটা অদ্ভুত বুদ্ধি ছিল, কিন্তু অদ্ভুত ধরনের, কোনো অসত্য বলছেন না, কিন্তু একটা অদ্ভুত প্রচারও কিন্তু হচ্ছে। কারণ এই যে এতদিন সন্ন্যাহ কর্ম পর্যন্ত হয়ে গেল, তাহলে এটা কি রোহিত জানেন না যে তার পিতা সময় নিচ্ছেন বরুণ দেবের কাছে, একটার পর একটা কথা বলে, তার মানে তিনি পুত্রকে বাঁচাতে চান। এইবার বাঁচা মরা পুত্র নিজের হাতেই নিয়ে নিল। তিনি পুত্রকে যেই এই কথা বললেন, তিনি বললেন সহ ন ইত্যুক্ত্বা, না আমি কেন বলি হতে যাব। তিনি কি করলেন, ধনুর আদায় অরণ্যম উপাত,
একটা হাতে ধনুকবাণ নিয়ে কবচ নিয়ে একদম পালিয়ে গেলেন বাড়ি থেকে। হ্যাঁ, তস্থু চ সংবৎসরম অরণ্যে চচার, এবং 1 বছর ধরে তিনি বনের মধ্যে ঘোরাঘুরি করতে লাগলেন। বরুণদেব কি দেখলেন? বরুণদেব দেখলেন ছেলে পালিয়েছে, কিন্তু দেবতা, এই দেবতা কতটা বুদ্ধিমান এবং এই দেবতা কতটা সমব্যথী মানুষের প্রতি। তিনি বললেন যে তুমি যখন এরকম একটা অন্যায় করলে, বরুণদেব কি করলেন? তাকে একটা রোগ দিলেন। সেই রোগটা কি? রোগ হচ্ছে আমরা যাকে প্রাচীনকালে বলতাম উদরী, অর্থাৎ পেটে জল জমা, পেটে অনেক জল জমছে। তো রোহিত সেটা শুনলে, লক্ষ্য করুন, এই যে পেটে তার জল ধরল, হরিশ্চন্দ্রের পেটে জল ধরল, এটা শুনে রোহিত কি করেন? রোহিত শুনলেন পিতার এইরকম অবস্থা, 1 বছর ধরে তিনি ঘুরছেন, পিতা কষ্ট পাচ্ছেন। তিনি কি করলেন? সো অরণ্যাত গ্রামম ইয়ায়, অর্থাৎ সেই গ্রাম, প্রথমে গ্রাম পাবেন, তারপরে তার নিজের রাজধানী আসবে। হ্যাঁ, বলে এই গ্রামে যেই এসছেন সেখানে ভগবান ইন্দ্র, তৎকালীন দিনের সর্বশ্রেষ্ঠ দেবতা বৈদিক প্যান্থিয়ানের মধ্যে, এবং ওয়ারিয়ার গড, দেবতাদের রাজা তিনি এসে রোহিতকে বললেন, দেখো কোনো বাড়ি ফিরবে না। দেখুন দেবতাদের পরামর্শ, বলছেন কোনো বাড়ি ফিরবে না। তুমি যখন বাইরেই বেরিয়ে পড়েছ, নানা শ্রান্তায় শ্রীদস্তিতি, যতক্ষণ না পর্যন্ত তুমি এই সঞ্চরণ করছো বনে বনে, যতক্ষণ না পর্যন্ত, সঞ্চরণ মানে কিন্তু দেখা, অনেক কিছু পৃথিবীর শেখা। চড়া মানে শুধু তো অরণ্যের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, বৃথা পর্যটন করছি, তা নয়, তাই না? অরণ্য, এই যে অরণ্য, এখানে আরণ্য গ্রন্থগুলো লেখা হয়েছে, ভেবে দেখুন। আমাদের যে অরণ্য এব, অরণ্যে এব লিখিতম পঠিতম, তার জন্য আরণ্যক গ্রন্থ, বৃহদারণ্যক উপনিষদ। এই যে আরণ্যক, আমাদের অরণ্য মানে কিন্তু বসে থাকার জায়গা নয়। সেখানে একদিকে পশু ভয়ে পালাতে হবে, আর একদিকে নিজের পরিশ্রমে নিজের অন্ন জোগাড় করতে হবে, এবং সেই 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 জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, এই হচ্ছে অরণ্যের কাজ আমাদের। তিনি বললেন নানা শ্রান্তায় শ্রীরস্তি, যে অশ্রান্ত মানে হাঁটতে হাঁটতে পর্যটন করতে করতে যখন শ্রান্ত হয়ে পড়ছে, তা না হলে তার স্ত্রী আসে না, অর্থাৎ ঘরে লক্ষ্মী আসে না, অর্থাৎ ইষ্ট লাভ হয় না। অতএব এইটা শুনেছি রোহিত, আমরা সারা জীবন ধরে এই কথাটা শুনেছি যে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া ঘরে স্ত্রী আসবে না। কিন্তু উনি পিতার কথা বলছেন না, পিতা হরিশ্চন্দ্রের কথা বলছেন না। উনি ভাবাচ্ছেন এইটা যে পিতা হরিশ্চন্দ্র, তুমি যদি পরিশ্রম করে যাও তবেই তিনি রক্ষা পাবেন, তোমার ঘরে স্ত্রী আসবে। পাপ নৃষদ বড় জন, নৃষদ বড় জন, বড় জন, বড় মানে শ্রেষ্ঠ, দেবাদ বৃতে বর শ্রেষ্ঠ। এই বড় হচ্ছে মানে শ্রেষ্ঠ, আমরা বলি না মুনিবর। তো বড় জন অর্থাৎ যদি খুব বড় মানুষও হন, তিনি যদি ওই ঘরে বসে শীদতি অবসন্ন থাকেন না, এই সব লোক যত বিদ্যা লাভ করুন না তিনি, তারা পাপী, তাদের দ্বারা স্ত্রী লাভ হবে না, লক্ষ্মী লাভ হবে না। আর তুমি যদি বলো যে আমি যে চলতে থাকবো, সেখানে আমার তো কোনো সহায় থাকবে না, ইন্দ্র বলছেন গ্যারান্টি, ইন্দ্র ইচ্ছারত সখা, এই যে আমি দেবতা ইন্দ্র, সর্বময় দেবতা, চরত সখা, যে চলছে আমি তার সখা। ভাবুন একবার, তার মানে বলতে চাইছেন দেবতারা যে একেবারে নিয়ত পরিশ্রম করে যাচ্ছে, দেবতা তার সহায় হন। এইটা সাংঘাতিক সাংঘাতিক কথা বলে আমি মনে করি। এখন যাই হোক, এই যে হরিশ্চন্দ্র
বললেন সেটা উনি মানে চলে গেলেন, ধনুকবাণ নিয়ে চলে গেলেন মানে রোহিত। এটা কোনো কোনো অন্যায় কর্ম হয়নি, এটা তো বুঝতেই পারছেন, যেহেতু দেবতাদের রাজা তার সঙ্গে দেখা করতে এসছেন। হ্যাঁ, তার মানে হরিশ্চন্দ্র এতদিন যে পুত্রের দাঁত উঠুক, অমুক করুক তমুক করুক এসব পর্যন্ত যে দায়িত্ব পালন করেছেন বাঁচিয়ে রাখার জন্য, সেইটা যেই মুহূর্তে সন্ন্যাহ অর্থাৎ উপযুক্ত বয়স মানে 16, 17, 18 ম্যাক্সিমাম, এটা যেই হয়েছে তখন কিন্তু তাকে নিজের পথে ছেড়ে দিয়েছে। আমি এখানে বলি, আমি এখন অনেক অনেক তফাৎ দেখি যে আমাদের সময়ও পর্যন্ত, আমরা যখন হায়ার সেকেন্ডারি পাস করছি তখন 11 পর্যন্ত হায়ার সেকেন্ডারি ছিল। তারপরে দোতলা বাসে উঠে, হ্যাঁ, ভিড় বাস, সেই বাসে উঠে কলেজ স্ট্রিটে গিয়ে, আমি রাজবাড়ির কাছাকাছি শ্মশানের কাছাকাছি থাকতাম, সেখান থেকে কলেজ স্ট্রিটে গিয়ে যে সংস্কৃত কলেজে পড়তে গেছিলাম, হাফ প্যান্ট পরে পড়ার লাইন দিয়েছিলাম। এখন যখন কলেজে মানে যারা যান দেখবেন সেখানে লাইন ছেলেরা দিচ্ছে, সমস্ত বাবা মা পাশে দাঁড়িয়ে আছে। এই যে স্বাধীন না করে দেওয়া না ছেলেকে, এটা বড় ভালো কথা নয়, এটা বড় ভালো কথা নয়। একেবারে তাকে হাঁটতে দিতে হবে, তাকে নিজের মতো চলতে দিতে হবে। তা না হলে কি হয়, যে সমস্ত ছেলেপিলে আজকাল দেখছি আমি তো দেখছি বাবা মা তাদের প্রেমও করিয়ে দিচ্ছেন, এইরকম অবস্থা। এটা আমি ঠিক নিতে পারছি না, যার জন্যে আমি এখনকার দিনের চলমানতার জন্যেই কিন্তু আমি এই কথাটা বলছি আর কি। হ্যাঁ, বড় মানুষ হলেও কিন্তু এই যে বলছেন না যে নৃশৎ বড় মানুষও যদি হয়, সে যদি বসে থাকে তাহলে চলবে না, চলতে হবে তাকে। ইন্দ্র চরতা শাখা, ইন্দ্র হচ্ছে যারা চলছে তাদের শাখা। রোহিত বললেন যে ঠিক আছে, তাহলে ব্রাহ্মণ আমাকে চলতে বলেছেন, আমি তাহলে চলবো। এরমভাবে 2 বছর গেল। 3য় বছর আবার ভাবলেন বাবা সেই অসুস্থতা রয়ে গেছে, যাই এবার গ্রামের দিকে। যেই এসছেন সঙ্গে সঙ্গে আবার ইন্দ্র পুরুষ 2য় বছরেও এসছেন, 3য় বছরেও এসে বসলেন। ইয়াস্তে ভগ আশীনস্য, দেখো ভগ মানে সৌভাগ্যম, সৌভাগ্য হচ্ছে ভগ, মঙ্গল হচ্ছে ভগ, যার থেকে ভগবান। হ্যাঁ, হ্যাঁ, মঙ্গলাং বিষ্ণু শুনছেন তো সবসময়, তাহলে মঙ্গল স্বরূপ হচ্ছেন ভগবান ভগ। এবং ভগর আরো শব্দের অর্থ আছে, আস্তে ভগ আশীনস্য, যে বসে আছে না তার ভাগ্য বসে আছে। খ্রিস্টপূর্ব 1000-এর ওপরে বয়স ঐতরেয় ব্রাহ্মণ, আজ থেকে 3500 বছর আগে এই কথাটা বলছেন যে আস্তে ভগ আশীনস্য, যে বসে আছে তার ভাগ্য বসে আছে। ঊর্ধ্বতিষ্ঠতি তিষ্ঠত, যে উঠছে তার ভাগ্য উঠছে। সেতে নিপদ্যমানস্য, এই কথাটার সোজা বাংলা হলো যে শুইয়া থাকে তাহার ভাগ্যও শুইয়া থাকে, ঠিক সেম মানে। সেতে নিপদ্যমানস্য, নিপদ্য মানে যে একেবারে গোলে এড়িয়ে পড়েছে বিছানায় আর উঠছে না, এইসব যে লোক, সেতে তার ভাগ্য, অর্থাৎ ভগটা কিন্তু সব জায়গায় কমন, ভগ সেতে অর্থাৎ তার ভাগ্যও শুয়ে থাকে। চরাতি চরতো ভগ চরৈবেতি চরৈবেতি, এই হচ্ছে মন্ত্র। বলছে চরাতি চরতো ভগ, যেটা যে চলছে তার উন্নতি চলছে, অর্থাৎ সৌভাগ্য তার বাড়ছে। চরতি মানে এখানে বর্ধতে, হ্যাঁ, অতএব চরৈবেতি, চলতে থাকো। এই করতে করতে আবার অরণ্যে গিয়ে ঘুরছেন। 3য় বৎসর কেটে গেল। এবার ইন্দ্ররূপী ব্রাহ্মণের সঙ্গে আবার দেখা, যে 4র্থ বৎসরে তিনি এসছেন। বলছেন দেখো, যে চলে বেড়ায় তার জঙ্ঘা পুষ্পিনী ভবতি, অর্থাৎ তার যে জঙ্ঘা দুটো, গোটা পা একেবারে শক্ত, পুষ্পিনী প্রফুল্ল পুষ্পের মতো ফুটে ওঠে। অর্থাৎ পা ফুটে ওঠে মানেটা কি? তার মানে পায়ে এমন শক্তি তৈরি হয় যেটা একটা
সুপুষ্প অর্থাৎ পুষ্পিত বৃক্ষের মতো যৌবনলব্ধ যে চেহারা, সেইটা হাঁটুর অবস্থাটা সেইটা হয়। আর এখন দেখবেন খেয়াল করে, এখন আপনার যত বয়স হবে, ডাক্তারবাবু আপনাকে বলছেন আপনি হাঁটুন, 1 ঘন্টা হাঁটুন। সে হাঁটার জন্য আবার গাড়ি করে যাচ্ছে, হ্যাঁ, গাড়ি করে গিয়ে হাঁটছে। হ্যাঁ, হাঁটুন এরকম বলবে না, হাঁটুন হাঁটুন হাঁটুন, এইটাই ডাক্তাররা এখন বলে যাচ্ছে। তাহলে এটা কত আগে তিনি বলছেন জঙ্ঘা পুষ্পিত বৃক্ষের মতো হয়ে ওঠে, শরীর দৃঢ় হয়। আর উৎকৃষ্ট পথে চলতে চলতে যে শ্রান্তি আসে, সেই শ্রান্তি তার যত কিছু অন্যায় সব মুছে দেয়। টিকাকারেরা এই পুষ্পিনী ভবতীর জায়গায় সায়নাচার্যের মতো টিকাকার 14th সেঞ্চুরিতে তিনি লিখছেন যে অর্থ উপার্জনের জন্যে যত চলতে থাকবে, তত তার শ্রী অর্থাৎ সৌভাগ্য ভগ যেমন খুলে যাবে, ওই পরিশ্রমেই তার শরীরও কিন্তু ভালো থাকবে। তাহলে এটা কিন্তু কোনো লোক কোনো ধর্ম আচরণের জন্য কথা বলা হচ্ছে না, বলছেন তোমার জীবনে তোমার কিভাবে তুমি শ্রী লাভ করবে তার জন্যে বলছেন। কোনো ধর্ম এখানে ঠাকুর পুজো করো বসে বসে তা বলছেন না, কিন্তু হ্যাঁ কর্ম করতে বলছেন, চরই বেদ। তারপরে আস্তে 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 5ম বৎসরে যখন এসে উপস্থিত হয়েছেন, তখন বলছেন যে এই বুড়ো বয়সেও আর এই 5ম বছরেও তোমার কাছে আমার একই উপদেশ যে তোমাকে চলতে হবে। এবং এই চলাটা যে আমাদের চলতে চলতে কি হয়, আমাদের বুড়ো অবস্থা উপস্থিত হয়, এবং সেই বুড়ো অবস্থা হলে তো এখন তো অনেককে দেখি বেশ বৃদ্ধত্বের চর্চা করেন, একটু বয়স তো হয়ে গেল, এরমভাবে একটা বৃদ্ধত্বের চর্চা করতে থাকে না, এরম বিচ্ছিরিভাবে বুড়ো হলে চলে না। বঙ্কিমচন্দ্র দেখুন, সেই কালের দিনে বঙ্কিমচন্দ্র লিখছেন, আমি অন্ত্রদন্তহীন ত্রিকালের বুড়ার কথা বলিতেছি না, তাহারা দ্বিতীয় শৈশবে উপস্থিত। মনে রাখিবেন, যাহারা আর যুবানাই বলিয়াই বুড়া, আমি তাহাদিগের কথা বলিতেছি। যৌবন কর্মের সময় বটে, কিন্তু তখন কাজ ভালো হয় না, একে বুদ্ধি অপরিপক্ক, তাহাতে আবার রাগ দেশ ভোগাসক্তি এবং স্ত্রীগণের অনুসন্ধানে তাহা সতত হীনপ্রভ। এই জন্য মনুষ্য যৌবনে সচরাচর কার্যক্ষম হয় না। যৌবন অতীতে মনুষ্য বহুদর্শী, স্থিরবুদ্ধি, লব্ধ প্রতিষ্ঠ এবং ভোগাসক্তির অনধীন। এজন্য বুড়া বয়সী কার্যকারিতার সময়। এজন্যে আমার পরামর্শ যে বুড়া হইয়াছি বলিয়া কেহ সকার্য পরিত্যাগ করিয়া মুনিবৃত্তির ভাব করিবেন না, বার্ধক্যেও বিষয় চিন্তা করিবেন। বিষয় চিন্তা, ধর্ম করতে বলছেন না। ঐতরেয় ব্রাহ্মণ ঠিক এক কথা বলছি। হ্যাঁ, এটা আমরা তো এখন যা অবস্থা হচ্ছে, প্রত্যেকটি যেভাবে অনুপরিবার চলছে, তাতে এটা আমি এখনকার দিনের মানে এক একটা ছেলেকেও তো দেখি, কোনোদিন তো গুলি ডাঙ্গুটি খেলেনি, ঘুড়ি ওড়ায়নি কোনোদিন, বাপের পকেট কেটে মানে চুরি করে আর কি, সোজা কথা চুরি করে, হ্যাঁ, যৌবন সন্ধিতে যে সে কোথাও সিনেমা দেখতে চলে গেল তাও করেনি। একটা অসামান্য কথা বলেছিলেন কিন্তু টি.এস. এলিয়ট, তিনি বোদলেয়ারের ভাবনা নিয়ে একটা কথা বলেছিলেন। বোদলেয়ারের সঙ্গে, বোদলেয়ারকে তোকেই বলেছেন বলতে পারি, আর সেটা টি.এস. এলিয়ট লিখছেন। সো ফার, বোদলেয়ারের কথা বলছেন, সো ফার অ্যাজ উই আর হিউম্যান, হোয়াট উই ডু মাস্ট বি আইদার ইভিল অর গুড। সো ফার অ্যাজ উই ডু ইভিল অর গুড, উল্টো করে বলছেন, উই আর হিউম্যান। আমরা হয় ভালো কাজ করব, নয় মন্দ কাজ করব। এই যতক্ষণ ভালো কিংবা মন্দ করছি মানে হচ্ছে আমরা হিউম্যান, আমরা মানুষ। অ্যান্ড ইট ইজ বেটার ইন আ প্যারাডক্সিক্যাল ওয়ে। প্যারাডক্সে অর্থাৎ উল্টো দিক থেকে এটাই বরং সত্য, টু ডু ইভিল দ্যান টু ডু নাথিং। কিচ্ছু না করার থেকে আপনি খারাপ কাজ করুন, তাও ভালো। অ্যাটলিস্ট তাতে কি মনে হবে, অ্যাটলিস্ট উই এক্সিস্ট, আমরা আছি, বেঁচে আছি অন্তত। কি সাংঘাতিক কথাবার্তা।
তার মানে এর সঙ্গে কিন্তু ঐতরেয় ব্রাহ্মণের কোনো তফাৎ নেই, বঙ্কিমচন্দ্রের কোনো তফাৎ নেই। এবং লাস্টলি যখন ইন্দ্র পঞ্চম বর্ষে এসে আবার সেই উপদেশ দিচ্ছেন ঐতরেয় ব্রাহ্মণে, বলছেন দেখো আমার শেষ কথাটা হলো, যে মানুষ বসে থাকে তার ভাগ্যও বসে থাকে, যে দাঁড়ায় উজ্জিহানস্তু দাপর, যে দাঁড়ায় তার ভাগ্য উঠে দাঁড়ায়, উজ্জিহানস্তু দাপর। যে নিজে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে, আর যে মানুষ চলতে থাকে তার ভাগ্য বিচরণ করতে থাকে উত্তরোত্তর বৃদ্ধি উন্নতির দিকে। অতএব চরাতি চরত, এই করতে করতে শেষে বলছেন চরণবই মধুবিন্দতি, চলতে চলতেই তুমি কিন্তু সেই শ্রেষ্ঠ মধু, এমনকি তুমি যদি ব্রহ্মোপাসনাও করো সেই মধু কিন্তু লুকিয়ে আছে, চলতে চলতেই সেটা পাবে, বিনা পরিশ্রমে পাবে না। এইটা যে ভাগ্য সিদ্ধির মধু, হ্যাঁ, অথবা মোক্ষোপায়ের মধু, যা কিছু হোক সেটা নিরলস পরিশ্রমে চলতে হবে। চরণ বই মধুবিন্দতি চরণ সাধু মুদুম্বরম। লাস্টলি অসামান্য একটা কথা বলেছে আমাদের ঐতরেয় উপনিষদ। এটা একটা অদ্ভুত কথা বলছেন, যে শুয়ে আছে কলিশয়ানো ভবতি, শুয়ে আছো মানে তুমি কলিকালে বসে আছো। তাহলে সত্য ত্রেতা দ্বাপর কলির কিন্তু নতুন ব্যাখ্যা হচ্ছে এখানে। কলিশয়ানো ভবতি, তুমি যদি শুয়ে থাকো তার মানে তোমার ভিতরে কলি প্রবেশ করেছে। সঞ্জিহানস্তু দ্বাপর, তুমি যদি একবার উঠে বসো তাহলে সেটাই দাপর, অর্থাৎ তুমি উদ্যোগ আরম্ভ করেছো, সেটাই দাপর কাল। উত্তিষ্ঠং ত্রেতা ভবতি, আর যদি উঠে দাঁড়াও তাহলে সেটা ত্রেতা যুগ। উত্তরোত্তর ভালো, যুগগুলো তো উত্তরোত্তর ভালো, তাই না? তাহলে সেটা ত্রেতা যুগ। ত্রেতা লক্ষ্য করে দেখুন, ত্রেতা থার্ড ওয়ান, কলি দাপর উল্টো দিক থেকে, কলি দাপর থার্ড ত্রেতা। এবার ত্রেতা আবার দেখুন, ত্রিণী পদানি চক্রমে বিষ্ণু 3 পা ফেলেছিলেন। এই ত্রেতা উত্তিষ্ঠং ত্রেতা ভবতি কৃতং সম্পদ্যতে চরণ, আর যদি চলতে থাকো তাহলে সেটাই হচ্ছে সত্যযুগ, তোমার জীবনের সত্যযুগ সেটাই। কত প্র্যাকটিক্যাল। চরণ বই মধুবিন্দিত, চলতে চলতেই সেই মধু পাবে। চরণ সাধু মুদুম্বরম চরৈ বিধি, সূর্যকে তুমি দেখতে পাবে। সূর্য মানে উদ্দীপ্ত সূর্যকে উদাহরণ দিচ্ছেন, সে কখনো বিরত হয় না তার তেজ প্রদানিক, তার যে তেজ দিয়ে যাচ্ছে সে কখনো বিরত হয় না, সে চলছে সবসময় অহর্নিশ্চয়। তাকে দেখতে চলার মতো দেখায়, পৃথিবী ঘুরছে তাকে চলার মতো দেখায়, কিন্তু সে তো আলো দিচ্ছে সর্বত্র নিরলসভাবে। অতএব সূর্যের মতো হয়ে উঠবে যদি চলতে থাকো। চরৈ বেদ, চরৈ বেদ।